له ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون. والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون وعلى آل سيدنا محبت پڑھ درود مومن بائی বসিয়া মুদের দরুদ শুনেন গো নবীজি রোজা পাকে শুইয়া আল্লাহুম্মা مولانا وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا Subhanallah alhamdulillah Subhanallah alhamdulillah তোমার দয়া রিজিকে অবাধ্য হই
কেমন করে তোমার দেয়া রিজিক খেয়ে অবাধ্য হয় কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, একতা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও কৃষ্ণপুর জামে মসজিদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয়গণ, জনাব ইউসুফ আহমেদ সাহেব, জনাব মুখতার আলী সাহেব, জনাব আয়ুব আলী সাহেব ও জনাব মাস্টার শফিক উদ্দিন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উস্তাজুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহি তাআলা আলাইহির সুযোগ্য দৌহিত্র হযরত মাওলানা মারজান আহমদ চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন শাবানের 7 তারিখে শুক্রবার দিন চলে যাচ্ছে, আমাদেরকে এই জলসায় আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অনুরোধ করব কৃষ্ণপুর গ্রামের যুবকেরা, মুরব্বীরা, ছাত্র ভাইরা যারা রাস্তাঘাটে অযথা ঘোরাফেরা করছেন, দোকানপাটে, সকলে জিকিরের সাথে সাথে আপনারা মাহফিলে এসে বসে পড়েন। আমরা কয়েক মর্তবা জিকির করি মধুর সুরে, আর সবাই জিকিরের সাথে সাথে বসে পড়েন। আমরা কয়েক মর্তবা জিকির করি আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 ডাকনে রে কৃষ্ণপুর গ্রামের মানুষে, আল্লাহ আল্লাহ ডাকনে রে কৃষ্ণপুর গ্রামের মানুষে, আশিকে যাহারা মাহফিলে বসিয়া আল্লাহ আল্লাহ ডাকনে রে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমাকে বলা হয়েছে সূরা
মুমিন থেকে কথা বলার জন্য। সূরা মুমিনের আমি এই দিকে লক্ষ্য করে সূরা মুমিন থেকে কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক আমাদেরকে আমলের নিয়তে শোনার বলার তৌফিক দান করুক। সকলে চিল্লায় বলি আমিন। এই আয়াতে কারিমাগুলির মুমিনদের, যারা ইমানদার, যারা মুমিন, তাদের শানে আল্লাহ পাক কিছু কথা বলেছেন। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون। قد অবশ্যই, আফলাহা সফল কাম হয়ে গেছে, সফল কাম হয়েছে। কারা? মুমিনুন, যারা মুমিন। আল্লামা ইমামে হাকিম রহমতুল্লাহি তাআলা আলাইহি ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা করেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা সাল্লা رفع بصره إلى السماء فنزلت। আমার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন তখন তিনি আকাশের দিকে চোখ উঠিয়ে আল্লাহর নবীজি আকাশকে দেখতেন, অর্থাৎ আকাশের দিকে তাকাতেন। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, এরপর থেকে আর আকাশের দিকে তাকানো নয়, এবার নজর হবে সাজদার জায়গায়। নজর হবে কোথায়? সাজদার জায়গায়। মুমিন মুসলমান নামাজ যখন আদায় করবে, নামাজরত অবস্থায় তাদের দৃষ্টি থাকবে জায়নামাজের যেখানে সাজদা করে কি হয়েছে, দৃষ্টি শক্তি থাকবে সাজদার জায়গায়, যেখানে নাক কপাল লাগিয়ে জমিনে সাজদা দেওয়া হয়। আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে আমাদেরকে নামাজের বিধানগুলি শিক্ষা দিয়েছেন। মুমিনের কিছু গুণাবলী, এর মধ্যে একটা হলো কি, মুমিন যারা তারা হবে নামাজি। মুমিন যারা তারা কি হবে? নামাজি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে নামাজ আছে তার মধ্যে ঈমান আছে, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে, এই যে রজবুল মুআজ্জম মাস আমাদের কাছ থেকে গেল, এই রজবুল মুআজ্জম মাস 26 তারিখ দিবাগত রাত রাহমাতুল লিল আলামিন আল্লাহর সাথে মুলাকাত করেছেন। আল্লাহ পাক কিছু হাদিয়া দিয়েছেন, এর মধ্যে কয়েকটা হাদিয়ার মধ্যে এক নাম্বার হলো কি? নামাজ। এক নাম্বার নামাজ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লেখেন, ফরিদাত আলান নবী লাইলাত উসরিয়া বিহি সালাওয়াতু 50 সুম্মা নুকিসাত হাত্তা জুইলাত 5 সুম্মা নুঈদা ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু লা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া ইন্না লাকা বিহাযিহিল 50 50। মিরাজের রাতে নবীজি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ ফরজ করে দিয়েছিলেন। কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত আনা হলো। আমার নবী বলেন, আমার আল্লাহ বলেছেন, লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আল্লাহর যা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ, তার কোনো রদবদল হবে না। 50 ওয়াক্ত নামাজের সওয়াব যারা 5 ওয়াক্ত আদায় করবে তাদের আমল নামায় আমার আল্লাহ পাক সওয়াব দান করবে। নামাজ আদায় করবে 5 ওয়াক্ত, সওয়াব পাবে কত? 50 ওয়াক্ত। এই নামাজ মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় নামাজ। কি মুসলমান নাকি অমুসলিম, এর পরিচয় হলো নামাজের মাধ্যমে। সুনান বাইহাকির মধ্যে হাদিস উল্লেখ রয়েছে, নবী বলেছেন, বাইনার রাজুলি ওয়া বাইনা শিরক ওয়াল কুফরি তারকুস সালাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুফর শিরকের মাঝে পার্থক্যকারী বিষয় হলো নামাজ। ইন্নাস সালাহ, নামাজের দ্বারা শিরক কুফরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। কুফর শিরক আর ঈমানওয়ালা, এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? মাঝখানে কি? নামাজ। নামাজ যার মধ্যে আছে ঈমান আছে, নামাজ নাই ঈমান নাই। মাম্মিদান ফাকাদ কাফার। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনের মধ্যে কিছু গুণাবলী উল্লেখ করেছেন, কিছু গুণাবলী উল্লেখ করেছেন যে মুমিন যারা ঈমানওয়ালা, যারা মুমিন তারা সফল কাম। কদ আফলাহাল মুমিনুন। 1 নাম্বার, মুমিনের গুণ হলো বিনয়। মুমিনের মধ্যে কি থাকবে? কথা বোঝা যায়নি আমার আওয়াজ বুঝেননি আপনারা? আমি অসুস্থতা নিয়ে কথা বলতেছি। মুমিনের 1 নাম্বার গুণ হবে কি? বিনয়। বিনয়, উগ্রতা নয়। আল্লাহর রহমত উপর থেকে আসে। এই যে জমিন, আমরা চাষাবাদ করি, উপরের জমিন থেকে পানিটা নিচের জমিনে যায়, ঠিক কিনা? উপর থেকে নিচ দিকে যায়। কখনো পানি নিচ থেকে উপরে উঠবে? কথা বলেন না। আল্লাহর রহমত উপর থেকে নিচ দিকে আসে। এখন আপনি আমি যদি উগ্র হয়ে যাই, বিনয়ী না হই, আল্লাহর রহমত আমার কাছে আসবে না। এজন্য মুমিনের 1 নাম্বার গুণ হলো বিনয়। 1 নম্বর গুণ কি? বিনয়। বিনয়ের সাথে, একাগ্রতার সাথে মুমিন যিনি, তিনি নামাজ আদায় করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে সালাতের মধ্যে আকাশের দিকে চোখ উঠিয়ে তাকাতেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কিরাম, ও আমার নবীর উম্মতেরা, খবরদার নামাজের মধ্যে কখনো আকাশের দিকে তাকাবেন না। এদিক সেদিক তাকাতাকি করা যাবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম, যখন তোমরা নামাজের মধ্যে তাকরে, তখন তোমাদের মধ্যে থাকবে খুশু আর খুযু। কানা সাহাবা ইয়ারফাউ, যখন সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়াতেন, আবসারহুম ইলাস সামাই, তাদের দৃষ্টি থাকতো আকাশের দিকে। ফিসসালাহ, নামাজের মধ্যে
তখন আল্লাহ এই আয়াত ফানাজালাত, আল্লাহ আয়াত নাজিল করলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা সালাতের মধ্যে বিনয়ী, বিনম্র, এরা হলো মুমিন, এরা হলো সফল কাম, এরা হলো জান্নাতি। জান্নাতে মুমিনরা যাবে, মুমিনদের গুণ আছে। 1 নাম্বার গুণ কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যখন তারা নামাজ আদায় করবে, মুমিন নামাজের মধ্যে বিনয়ী থাকবে, নম্র থাকবে, একাগ্রতা, ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে সেজদাগুলি করবে, তাড়াহুড়া করবে না। আমরা তো নামাজ পড়ি এক সেজদা দিয়া সোজা হয়ে আরেকটা মেরে দিই, আমরা সোজা করে বসিও না, কথা বলেন না। মুমিনের 1 নাম্বার গুণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের মধ্যে বিনয়ী, নামাজের মধ্যে নম্র, নামাজের মধ্যে একাগ্রতা, এটা মুমিনের 1 নাম্বার গুণ। সাফল্যতা, যে আল্লাহ বললেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল কাম। সাফল্যতা 2 প্রকার, সফলতা, বিজয় কয় প্রকার? 2 প্রকার। একটা হলো পার্থিব দুনিয়াবি, আর একটা হলো পরলৌকিক আখিরাতে। একটা দুনিয়াবি বিজয় আর একটা আখিরাতের বিজয়। অবশ্যই আলোচ্য এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ পরলৌকিক আখিরাতের বিজয়কে উদ্দেশ্য করেছেন। মুমিনরা সফল কাম হয়ে গেছে, এর মানে আল্লাহ বলেন মুমিনরা জান্নাতি। মুমিনরা কি? জান্নাতি। মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, কল্যাণ লাভের আশা মুমিনরা করছিল। নবীর কাছে যারা বায়াত গ্রহণ করেছে, কালমা পড়েছে, ঈমান আনয়ন করেছে, আল্লাহ মারজানা আমার সাহেব ঈমানের ব্যাপারে কথা বলেছেন। ঈমান কি? যা নবী আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন, যা আর ইনদাল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, এই আল্লাহ পাকের পক্ষ থেকে যা নিয়ে আসা হয়েছে, ওইগুলির উপরে সাহাবায়ে কেরাম যখন ঈমান আনয়ন করলেন, তাদের হৃদয়ের মধ্যে আশা ছিল আল্লাহর কল্যাণ, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, আল্লাহর মায়া। আল্লাহ বলেন সাহাবায়ে কেরাম চাচ্ছে নবী, আমি আল্লাহর দয়ার মায়া, আমি আল্লাহ দয়া মায়া কেমন করলাম, আমি আল্লাহ আপনার সাহাবায়ে কেরাম তথা মুমিন মুসলমানের ব্যাপারে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম কাদ আফলাহাল মুমিনুন, আমি আল্লাহ মুমিনদের ব্যাপারে সফলতার ঘোষণা করে দিলাম। মুমিনরা সফল কাম, মুমিনরা বিজয়ী। তো বিজয় 2 প্রকার, একটা হলো পার্থিব দুনিয়াবি, আর একটা হলো কি? আখিরাতের। পূর্ণাঙ্গ সাফল্যের অর্থ হলো কবরের আযাব থেকে মুক্তি পাওয়া। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা বিজয়ী, মুমিনেরা সফল কাম। বলে বিজয়ী, সফল হওয়া, আফলাহা বিজয়, সাফল্য, পরিপূর্ণ সাফল্যবান সেই যে কবরের আযাব থেকে মুক্ত, কবরের আযাব থেকে মুক্তি পাবে, সেই হবে 1 নম্বরের সফল কাম, 1 নম্বরের বিজয়ী। কিন্তু কবরে যদি যে নাজাত না পায়, কবর, আমার নবী বলেন আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। উম্মত, কবরটা এমন এক জায়গা যেটা কারো জন্য হবে জান্নাতের একটা টুকরা, আর কারো জন্য হবে আও হুফরাতুম মিন হুফারিন নার,
আগুনের একটা অংশ, আগুনের একটা অগ্নিকুণ্ডের অংশ, আগুনের গর্ত গাড়া। যারা দুনিয়ার জমিনে 9টা গুণ অর্জন করতে পারবে, 9টা গুণে গুণান্বিত হতে পারবে, আমার আল্লাহ তাদেরকে কবরের আযাব থেকে মুক্ত করে আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানায়া দিবে। কয়টা গুণ? 9টা। কয়টা গুণ ভাই? 9টা। 9টা গুণ যাদের মধ্যে থাকবে, 9টা গুণে যারা গুণান্বিত হতে পারবে, আমার আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। কয়টা গুণ? 9টা গুণ। আমি এই 9টা গুণ আপনাদের সামনে ইনশাআল্লাহ বর্ণনা করব। আল্লাহ আমাকে আমল করার, শোনার, আমলের নিয়তে শোনার, সবার আগে আমাকে আমল করার, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। চিল্লায় এখন না আমিন। একটু দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা আমার নবী বলেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাহ। আমার নবী বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যে আমলের হিসাব নেওয়া হবে, মিন আমালিহি সালাওয়াতুহু ফাইন সালাহাত ফাকাদ আফলাহা। কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ মুমিনের কাছ থেকে যত আমলের হিসাব নিবেন, এর মধ্যে 1 নম্বরে হলো নামাজ। কিয়ামতে 1 নম্বরে কিসের হিসাব নিবেন আল্লাহ? আমার কথা বোঝা যায়নি? চলবো নি? আমি তো এই 2-3 দিন ধরে বড় কষ্টের মধ্যে আছি, কথা কইতে পারি না। আমরা কয়েকজন এই বছর অত্যন্ত মারাত্মক আক্রান্ত হয়ে গেছি, আল্লাহ সেবা দান করুক। বিশেষ করে আমার কলেজার টুকরা কবি মুজাহিদুল ইসলাম বুলবুল ভাই খুব মারাত্মক অসুস্থ ছিলেন। 25 থেকে 26 বছর ধরে কবি মুজাহিদুল ইসলাম বুলবুল ভাই কথা বলেন, মাইকে স্টেজে গজল বলেন, চিনেন তো ওনাকে? এই বছরের মতো এত কঠিন ভাবে আক্রান্ত কখনো হন নাই। আমরা সন্দেহ করছি যে কখনো অন্য কিছু কিনা। আল্লাহ হেফাজত করুক, আমিন। তো কিয়ামতের মাঠে আল্লাহ পাক সর্বপ্রথম যে বিষয়টার হিসাব নেবেন, এটা কি? নামাজ। এটা কি ভাই? নামাজ। নামাজের হিসাব নেবেন আল্লাহ সবার আগে। নামাজের হিসাব না দিয়া কিয়ামতের দিন, কথা বলেন না, নড়াচড়া করা যাবে না। যদি যথাযথভাবে সে নামাজ আদায় করে, তাহলে সে সফল হয়ে যাবে। আমার নবী বলেন وَإِنْ فَسَدَتْ فَقَدْ خَابَ وَخَسِرَ فَإِنْ انْتَقَصَ مِنْ فَرِيضَتِهِ شَيْءٌ قَالَ الرَّبُّ। তখন আমার রব তাবারাকা ওয়া তাআলা বলবেন উনজুরু হাল্লিব আবদি মিন তাতাউই ফায়ুকাম্মালু বিহা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, দেখো আমার বান্দার কোন নফল নামাজ আছে কিনা। যদি নামাজের হিসাব দিতে যায় ধরা খায়া যায়, ফরজ দেখা যায় কিছুটা ঘাটতি আছে, এই বান্দা, আল্লাহ বলবেন এই ফেরেশতারা, ক্বালা আর-রাব,
তাবারাকা ওয়া তাআলা উনজুরু হাল্লি আবদি, ও ফেরেশতারা রে আমার বান্দার দিকে লক্ষ্য করো, আমার বান্দার আমলের মধ্যে নফল নামাজ আছে কিনা। যদি নফল নামাজ থাকে রে আমার বান্দাকে আমি আল্লাহ এই ঘাট পার করে দিব। এজন্য ফরজিয়াত নামাজের পরে পরে ফরজ নামাজের সাথে সাথে বেশি বেশি করি নফল সুন্নাহ সুন্নতে জায়েদা এগুলি আদায় করার দরকার আছে না নাই ভাই? এজন্য মুমিনের এক নাম্বার গুণ হবে, মুমিনের এক নাম্বার গুণ হবে মুমিন হবে নামাজি। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বিনয়ের সাথে নম্রতার সাথে একাগ্রতার সাথে নামাজ আদায় যে করবে সে হলো মুমিন। সে হলো কি? মুমিন। দুই নাম্বার মুমিনের গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইবনে আব্বাস থেকে একটা হাদিস বর্ণনা করেছেন। খালাকাল্লাহু জান্নাতি আদন ওয়া দাল্লি ফিহা সিমারুহা ওয়া শাক্কা ফিহা আনহারাহা সুম্মা নাযারা ইলাইহা। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইবনে আব্বাস বর্ণনা করতেছেন মারফু সনদে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা যখন আদন নামক বেহেশত সৃষ্টি করলেন, জান্নাতুল আদন, জান্নাত কয়টা? 8টা। জান্নাতের সংখ্যা কয়টা ভাই? 8টি জান্নাত। জান্নাত জাহান্নাম নিয়ে আমার ভাই মুফতি ফজলুল কবির সাহেব কথা বলবেন, আমি এদিকে কথা বলবো না। জান্নাত কটা? 8টা। এর মধ্যে একটা হইল আদন, জান্নাতুল আদন। আল্লাহ তাআলা যখন জান্নাতুল আদন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর তার মধ্যে বিদ্যমান যত গাছ সমূহ ফল ফলাদি আল্লাহ সৃষ্টি করে ঝুলাইয়া দিলেন, তার মধ্যে নহর সমূহ সৃষ্টি করলেন। তারপর বেহেশতের প্রতি আল্লাহ সুম্মা নাযারা ইলাইহা, আমার আল্লাহ জান্নাতে আদন বানাইয়া এর মধ্যে আল্লাহ ফল ফলাদি দিয়া সাজাইয়া নহর দিয়া আমার আল্লাহ জান্নাতুল আদনটারে সাজাইয়া আল্লাহ জান্নাতুল আদনের সাথে কথা বলেছে। আল্লাহ বলেন, ও জান্নাতুল আদন তুমি আমি আল্লাহর সাথে কথা বলো। তো হে সর্বপ্রথম কথা কি কয় জানেন? ফাকালা তাকাল্লামি ফাকালাত কাদ আফলাহাল মুমিনুন। জান্নাতে আদন আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ মুমিন যারা মুমিনরা সফল কাম। জান্নাতুল আদনে কয় মুমিন যারা এরা সফল কাম, এরা বিজয়ী। ফাকালা ওয়া ইজ্জরি ওয়া জালালি, আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বললেন, আমার সম্মান, আমার মহিমা, আমার গৌরব, আমার ইজ্জতের কসম, কোন বখিল বা কৃপণ ব্যক্তি আর এই জান্নাতে দাখিল হতে পারবে? আল্লাহ বললেন, আমি জুল জালালের ইজ্জতের কসম, আমি আল্লাহর গৌরবের কসম। ফাকালা ওয়া ইজ্জতি ওয়া জালালি লা ইউজাউরুনি ফি কিবি খাইল। এই আল বাখিল আদুউল্লাহ, বখিল ব্যক্তি আল্লাহর শত্রু। বখিল ব্যক্তি কি? আল্লাহর শত্রু। এই আদনের ব্যাপারে অনেকগুলি হাদিস রয়েছে, আমি একটা বললাম আপনাদের সামনে। এই জান্নাতুল আদন আল্লাহ সৃষ্টি করলেন, জান্নাতুল আদন সৃষ্টি করলেন কি দিয়া? সাদা মুক্তা এবং লাল ইয়াকুত, লাল ইয়াকুতের ইট। সুবহানাল্লাহ পড়বেন না? আমগো সমাজ দেশে ওই যে ইট বা ইট, যে দেওয়াল তৈরি করার জন্য ইট আনে, হ্যাঁ, ইট বাট্টা থেকে, বাট্টা কোনি আপনারা? বাট্টা থেকে আনেন। ইট কি হয়? মাটি দিয়া পুরায়া, ঠিক না বে ঠিক?
আর আল্লাহ জান্নাতে আদন নামক জান্নাত সৃষ্টি করেছেন সাদা মুক্তা, কত দামি মুক্তা, লাল ইয়াকুতের ইট, সবুজ জাবার যাদের ইট, এইগুলো দ্বারা আল্লাহ জান্নাতুল আদমটারে সৃষ্টি কইরা আল্লাহ বলেন এটার মধ্যে জাফরানের যে গাছ দেখবেন বিভিন্ন স্টেডিয়ামের মধ্যে, এই গাছ মেশক আম্বর এত সুন্দর করে সাজায়া আল্লাহ বলে তুই কথা ক, জান্নাতুল আদম কথা কয়, কি কথা কয়, কাদাফলাহাল মুমিনুন, মুমিনেরা বিজয়ী, মুমিনেরা সফল কাম, চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। তার মানে যারা নমাজে একাগ্রতার সাথে, নামাজে একাগ্রতার সাথে বিনয়ের সাথে নমাজ আদায় করবে, আল্লাহ এদেরকে জান্নাতুল আদন দান করবেন, জান্নাতুল আদনের মালিক বানায়া দিবেন। এটা হলো 1 নাম্বার গুণ। যারা মুমিন হবে, মুমিনের 1 নাম্বার গুণ হবে নামাজে খুশু আর খুদু, নামাজে একাগ্রতা। আনাস ইবনে মালিক বর্ণনা করেন, মা বালু আকওয়ামি ইয়ারফাউনা আবসারুহুম ইলা আস-সামাআ في صلواتهم فشتد قوله في ذلك حتى قال لا ينتهين عن ذلك أو ليخفتن أبصارهم। হযরত আনাস ইবনে মালিক বর্ণনা করেন, নবী বলেছেন সে সমস্ত লোকদের হলো কি যারা সালাতের মধ্যেও এখনো আসমানের দিকে দৃষ্টি উত্তোলন করে। হইলটা কি মানুষগুলা নমাজ মসজিদের মধ্যে যায়া ফ্যানের মধ্যে তাকায়, কি হলো, মা বালা আকওয়ামা ইয়ারফাউনা আবসারহুম ইলা সামা, আকাশের দিকে তাকায়, উত্তোলন করে মাথা। রাসূল এই বিষয়ে কঠোর ভাষা ব্যবহার করেছেন, এমন কি আল্লাহ রাসূল বলেছেন মানুষের এরূপ আচরণ থেকে বিরত থাকা উচিত, নচেত তাদের চোখ উপরে নেওয়া হবে, চোখ কুলে ফেলা হবে। বড় করে কন্যা আল্লাহু আকবার। এজন্য সালাতের সময় উপরের দিকে, গড়ির দিকে, ফ্যানের দিকে, বাতির দিকে তাকানো যাবে না। আপনারা ওয়াজ মজা লাগতো না আজকে। এক তো হইলো আমার বিষয় দিচ্ছেন, বিষয় দিলে বিষয়ের ভিত্তিতে কথা কইলে ঠান দিয়া, খানের মধ্যে হাত দিয়া ঠান দিয়া ঘটনা বর্ণনা করা যায় মধুর সুরে, মাঝে মধ্যে গজল কোন যায়, কথা কন না। এই যে বিষয় দিচ্ছেন, বিষয়ের উপরে কথা বলতে হলে কোরআন হাদিসের বাহিরে যাওয়া যাবে, ইতিহাসে যাওয়া যাবে না। কষ্ট আপনারা। আল্লাহ নবী বলেন হুয়া ইখতালিসুহু শাইতান মিন সালাতিল আবদি। আল্লাহ নবী বলেন সালাতের মধ্যে এদিক সেদিক তাকানো হলো সালাতের মধ্যে শয়তানের সু মারা। শয়তানে যদি তোমার শুয়া থাকে তাইলে শয়তানে শুয়ার কারণে নমাজের মধ্যে এইটা করবো, করতো না ফিরাইব। অনেক তো আছে না বাঁকা চোখে আর একজন নমাজ আসতেছে, হে দেখতেছে, কথা কন না। এমন নমাজে আসেনি আমরা সমাজ। আরে বার এরকম নমাজি আল্লাহ হেফাজত করুক না, আমিন। নবী বলেন ইদা কামা আহাদুকুম ইলা সালাতি ফালা ইয়ামসাহিল হুসিয়া। তোমাদের কেউ যখন সালাতের জন্য দাঁড়িয়ে যায় তখন সে যেন সামনের থেকে তার পাথর কোনা সরায়া নেয়। অনেক সময় আপনি নামাজে যে পাথর টাথর যদি থাকে ছোট কোনা, এগুলি সরায়া নেবেন, সরায়া তারপরে নামাজে দাঁড়াবেন। কারণ কেন সরাইবেন? ফা ইন্নার রাহমাতা তুয়াজিহুহু। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন জিনিস থাকলে সরায়া সমতল জায়গায় দাঁড়ায়া নামাজ আদায় করবা। নামাজে দাঁড়াইলে ফ্যানের দিকে, বাতির দিকে, ঘড়ির দিকে তাকানো যাবে না। নামাজে দাঁড়াইয়া দৃষ্টিশক্তি রাখবেন কই? নবীজির সাহাবী আনাস বর্ণনা করেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
فقال النبي আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আনাস ইজআল বাসারাকা হাইসু তাজদুদু। আয় আনাস, আনাস রে, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াও, তুমি তোমার সিজদার দিকে, সিজদা যেই জায়গার মধ্যে নাক আর কপাল লাগবো, ওই জায়গার দিকে তোমার চোখের দৃষ্টি নিবদ্ধ রাখ। নবীর আদেশ, ইয়া আনাস ইজআল বাসারাকা হাইসু তাসজুদু। তোমার সিজদার জায়গায় তোমার দৃষ্টিটাকে তুমি ফিট করে রাখবা। আতালে ফাতালে নড়াচড়া করা যাবে? সামনের দিকে, উপরের দিকে, ডানে বামে নড়াচড়া করা যাবে না। দৃষ্টি থাকবে কোথায়? সিজদার জায়গায়। ইয়া বুনাইয়া ইয়াকা ওয়াল ইলতিফাতা ফিস সালাতি ফা ইন্নাল ইলতিফাতা ফিস সালাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, হে আনাস, সালাতের মধ্যে এদিক সেদিক তাকানো থেকে বিরত থাকবে। কারণ সালাতের মধ্যে রূপ করা, যারা সালাতের মধ্যে দাঁড়ায়া উপরে তাকায়, ফেনে তাকায়, বাত্তিতে তাকায়, গড়িতে তাকায়, এরা ধ্বংস হয়। এরা কি হয়? মানুষের উপরে গজব আহে, মানুষ ধ্বংস হয়, হালাক হয়। এর এক নম্বর কারণ নমাজের মধ্যে আলেং তালেং করা। নমাজের মধ্যে যারা আলেং তালেং করে, এরা কি হইব? ধ্বংস হয়ে যাইব। এদের ধ্বংস অবধারিত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নিফাক মিশ্রিত বিনয় থেকে আল্লাহর নিকট পানাহ চাচ্ছি। অর্থাৎ নিফাক মিশ্রিত, নেফাক এটা বড় মারাত্মক জিনিস। এটা বড় মারাত্মক জিনিস, আমলকে বরবাদ করে দেয় নেফাক। এর থেকে পানাহ চাই। আবু বকর বলেন, নবী এর থেকে পানাহ চেয়েছে, নবীর উম্মতেরা তোমরা এটাতে পানাহ চাইবা। তো মুমিনের সফল কাম হওয়ার জন্য গুণ হবে কয়টা? 9টা। কয়টা গুণ হবে? 9টা। 1 নাম্বার গুণ হবে, সে নামাজের মধ্যে বিনয়ী হবে, একাগ্র চিত্তে নামাজ আদায় করবে। 2 নাম্বার, মুমিনের গুণ, যদি জান্নাতি হইতে চাও তাহলে তোমার মুমিনের 2 নাম্বার গুণ হইল ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। ও মুমিন, মুমিন তোমার 2 নাম্বার সিফত হবে, মুমিন তারাই যারা বেহুদা অনর্থক কথা থেকে, কাজ থেকে বিরত থাকে। অনর্থক বেহুদা কথা মুমিন বলবে না, বেহুদা কাজ মুমিন করবে না, বেহুদা জিনিস থেকে মুমিন বেঁচে থাকবে। এটা হলো জান্নাতি মানুষের আলামত। একটা মানুষ জান্নাতি না জাহান্নামী আপনি কেমনে বুঝবেন? আমি জান্নাতি না জাহান্নামী, আপনি জান্নাতি না জাহান্নামী, আপনি কেমনে বুঝবেন? আপনি ভালো মানুষ না খারাপ মানুষ, আপনি কেমনে বুঝবেন? আপনার 1 নম্বর সিফাত যদি থাকে, আপনি বিনয়ের সাথে নামাজ পড়েন, আপনি জান্নাতি। আপনি যদি বেহুদা কথাবার্তা বলেন না, মানুষে দেখবেন আলোচনা করে মানুষটা বড় গম্ভীর মানুষ, কথা কম কয়, আছেন এরকম? জান্নাতি মানুষেরা কথা বলবে, অনর্থক কথা বলবে না, বাজে কথা বলবে না, বাজে আড্ডা দিবে না, সময় নষ্ট করবে না। এখন আমগো সমাজে যা আছে, সময় নষ্ট করা, বেহুদা কাজ, বেহুদা কথাবার্তা, এগুলো আমরা সমাজে কম না বেশি? কথা কন না ভাই? এজন্য ইবনে আব্বাস বর্ণনা করেন, আল্লাহ যে এখানে বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি, আল-লাগউ শব্দটার অর্থ হলো শিরিক থেকে বিরত থাকে। মুমিন কখনো শিরিক গুনাহ করে না, আল্লাহর ইবাদতের সাথে কাউরে অংশীদার বানায় না। আর হাসান বলেন, আল-লাগুন শব্দের অর্থ হইল গুনাহ। যারা গুনাহ থেকে বিরত থাকে, গুনাহ থেকে বিরত থাকে, মিথ্যা কথা বলে না, এরা হলো জান্নাতি, এরা হলো জান্নাতি। মুমিনের সাফল্যের অধিকারী হবে
শিরিক এবং অন্যান্য গুনাহ থেকে যখন বেঁচে থাকবে, যা তার জন্য ক্ষতিকর তাতে লিপ্ত হওয়া তো দূরের কথা, অনর্থক কাজকর্ম কথাবার্তা থেকেও সে দূরে থাকবে। এটা হলো মুমিনের গুণ। শবে বরাত আসতেছে আগামী শুক্রবারে, শবে বরাত আগামী শুক্রবারে, জুমাবারে কি শবে বরাত? কথা কন না আপনারা? শবে বরাত কোন দিন? আগামী শুক্রবার বা জুমাবার। শবে বরাতের রাত্রে আল্লাহ সব মানুষের মাফ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? সব মানুষ আল্লাহ মাফ করে দিব। দুই শ্রেণীর লোকরে আল্লাহ মাফ করবে না। এক নম্বর, যারা শিরিক গুনাহ করে, আল্লাহর সাথে অংশীদার বানায় মুশরিক, এদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। দুই নম্বর, যারা হিংসুককে আল্লাহ কখনো ক্ষমা করবেন। হিংসা বুঝেননি? অমুকের ছেলের লন্ডনের ভিসা হয়েছে, হ্যাঁ শূন্য দাঁতের মাঝে দাঁত কামড়ায়, শুরু কলের ফুলের লন্ডন আল্লাহ এর কান্দা শুনবেন না। যে পরের মানুষের ভালো দেখলে জ্বলে, আল্লাহ শবে বরাতের রাত আমি তোর দোয়া কবুল করব না। হিংসুক। আরেকজনের ছেলে লন্ডন হয়েছে, তোর কি দিয়েছে? তার কোনো ক্ষতি হয়েছে? এরপরে জ্বলে, কারণ তার খার বড়ই জ্বলা। কথা বলেন না। অনর্থক কাজ, অনর্থক কথাবার্তা বলা যাবে না। মুমিনের ৩ নম্বর গুণ, জান্নাতি মানুষের ১ নম্বর গুণ হইল এরা নমাজি। ২ নম্বর গুণ হইল অনর্থক কথাবার্তা, আজে বাজে কথা জবান দেয়া হয় না। ৩ নম্বর গুণ হইল ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যথাযথভাবে সম্পদের হিসাব কইরা কইরা যাকাত দেয়। সম্পদের হিসাব কইরা যাকাত দেয়, কিফটামি করে না, গরিবের হক মাইরা খায় না। আমরা সমাজ আছে বেড়া যাকাত ফরজ, বেড়া 10টা লঙ্গি 10টা কাপড় কিনে আইনা এলাকার গরিব মানুষের কাছে বাইটে দিলাইছে, শেষ যাকাত দিলাইছে। ওইছে নি যাকাত? হ্যাঁ, যাকাত হিসাব করে দিতে হইব, হিসাব করে। যারা জান্নাতি মানুষ, এদের ৩ নম্বর গুণ হইল এরা যথাযথভাবে ফিরদাউসের উত্তরাধিকারী। তাদের ৪ নম্বর গুণ হলো তারা নিজেদের যৌন অঙ্গকে রক্ষা করে। এরা যৌনাঙ্গকে হেফাজত করে। নিজের বিবি ছাড়া কোনো বহিরাগত অন্য কোনো মহিলার সাথে তার এই অঙ্গকে ব্যবহার করে নাই। যে নারী, এখন আমরা সমাজও আমানতশীল মেয়ে, আমানতশীল পুরুষ ছেলে পাওয়া সহজ না কঠিন? কথা বুঝেন নাই? চরিত্রবান ছেলে, চরিত্রবান মেয়ে এক পার্কে, জোড়ায় জোড়া ছেলে মেয়ে, শিক্ষিত ছেলে মেয়ে জোড়া জোড়া, 12 জোড়া, 12টা মেয়ে 12টা ছেলে হোটেলে গেছে, পার্কে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? হ্যাঁ, তো এরা তো লেখাপড়া করবেন না, শিক্ষিত। আজ থেকে 30-40 বছর আগে, 50 বছর আগে দিকে বেশি দাবিত হচ্ছে। কথা বলেন না ভাই? হ্যাঁ, কিন্তু আজ থেকে 50-60 বছর আগে যারা আমগো মতো 25 বছরের যুবক ছিল, এরা আমাদের মতো এত এত চরিত্রহীন, এত খারাপ ছিল না। এটা জান্নাত। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে এরা আল্লাহর জান্নাতের মালিক। কোন মহিলা যদি বিবাহের আগে কোন পুরুষের কাছে যাবে দূরের কথা, কোন পুরুষ যদি তাকে দেখেই নাই, স্পর্শ করে নাই, স্বামী তাকে স্পর্শ করেছে আর স্বামীর ঘরে থাইকা থাইকা মরছে, আল্লাহ কিন্তু তাদের স্ত্রী
তাদের অধিকারভুক্ত দাসীগণ ব্যতীত, কারণ এতে তারা নিন্দিত হবে না। বিবি আর দাসীদের একটা যুগ প্রথা ছিল, এটা ইসলামের প্রাথমিক যুগে, এখন এটা নাই। এদের কাছে এদের জৈবিক মানসিক চাহিদা পূরণ করবে স্ত্রীর কাছে, এছাড়া অন্য কোথাও মানসিক শান্তি, শারীরিক শান্তি অন্য কোথাও কামনা করবে না। চাও তাহলে তোমার 4 নাম্বার গুণ, তোমার দেহটাকে পবিত্র রাখো। যার দেহে অবৈধভাবে অবৈধ কাজে লাগবে না, তার শরীরে জাহান্নামের আগুন লাগবে না। না, কথা বুঝেন নাই? আমার শরীরে যদি কাদা লাগে, জমিনের কাদা আছে, কাদা যদি লাগে, পানি দিয়া দৌত করতে হবে কি হবে না? আমার শরীরে যদি জেনার গুনাহ লেগে যায়, আমি যদি কোনো স্ত্রীর সাথে, কোনো মহিলার সাথে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অবৈধভাবে আমার শরীর আমি লাগাই, তাহলে আমার এই শরীরকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়া জ্বালাইয়া ইডারে পবিত্র করবে, এরপরে জান্নাতে দিবে। গুণ, যারা নিজেদের আমানত অঙ্গীকার রক্ষা করে, ওয়াদা দিছে ওয়াদা বরখেলাফ করে না, জবান দিছে জবানের বরখেলাফ করবে না। আমানতদার, তার কাছে আমানত দেওয়া হয়েছে, আমানতের খেয়ানত করবে না। যে মুমিনদের নিকট গচ্ছিত রাখা হয় যে বস্তু, টাকা স্বর্ণ, আপনার কাছে কেউ আমানত রাখলো, আপনি আমিন বিশ্বাসী বনে গেলেন, আপনি এটার খেয়ানত করবেন না। কৃষ্ণপুর, আমানতপুর পাশাপাশি তো গ্রাম, 2 গ্রামে ঝগড়া হয়ে গেছে, মারামারি হয়েছে, দুইজনের সাথে মারামারি করছে। এখন একজন আরেকজনের হাত ভাঙছে, আরেকজন আরেকজনের পাও ভেঙে ফেলছে। মারামারিটা মোটামুটি কম না বেশি হয়ে গেছে। এখন 2 এলাকার মুরব্বী আরো এলাকার মুরব্বীরা বৈশা বলছে 20,000 টাকা কইরা আমাদের কাছে জমা দিয়া, এরপরে বিচার, এই বিচারের টাকাটা যে 20,000 40,000, এটা একজন বড় মুরব্বী কৃষ্ণপুরের চন্দন আলীর কাছে আমানত দেওয়া হয়েছে। এই বড় মুরব্বী 40,000 এন করছেন কিতা, এই 40,000 থেকে 5,000 টাকা শনিবারে বাজারও খরচ করে লাইছেন। এরকম ঘুষখাওয়া মুরব্বী আমরা সমাজও আসেনি ভাই, কথা কই না? বিষয় তো দিচ্ছেন আপনারা আমারে, এটা তো টানন জানা, বুঝে বুঝে কইতো, টানলে তো এটা বুঝতোই না। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদি, 20 পয়সা আমি খরচ করার অধিকার নাই, না আছে? ওয়া আহদিহিম রাউন, ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করে চলে। আমি তো পাক্কা ওয়াজ মাহফিলে অনেক জায়গায় যাইতো, অনেক জায়গায় যারা দূর ডিস্ট্রিক্ট যারা, হ্যাঁ মনে করে হুজুর আইব না, আইতো না, হুজুর কিছু অ্যাডভান্স দিয়ে একবারে গাড়ি চালাই। হুজুর আপনার বিকাশ নম্বর কোনটা? আমি কেরে না হুজুর, আমরা কিছু যাতায়াত ভাড়া আপনারা অ্যাডভান্স দিয়ে দিতাম। আমি কই শোনো ভাই, আপনি যে দিতেন ঠিক আছে, আপনি আজকে টাকা পাঠাইছেন, আরো 4.5 মাস 5 মাস পরে আপনার ওয়াজ, এর ভিতরে আমার উইকেট পড়ে গেল, আমি মারা গেলাম, তো আপনার এই 5,000 টাকা আমার যে বিকাশ করবেন, এটা আমার পরিবারের কাছ থেকে আপনারে দিব কেটায়, কথা কন না? আমি ওয়াদা দিছি আসবো, যদি মারা যাইতে তো আর কিছু করার নাই, কথা কন না? আর যদি মারা যাওয়ার পরে টাকার লেনদেনটা হইয়া যায়, আমি ওয়াজ করি নাই, টাকা নিছি, কিয়ামতের দিন জবাবটা দিব কি? বাইরে আমার অ্যাডভান্স করা লাগবে না, শুধু মাত্র ঠিকানাটা বালা করে লেখা রাখো, যদি হায়াতে বাচ্চা থাকি ইনশাল্লাহ টাইম মতে আল্লাহ পৌঁছাই, কথা কন না? আর মুমিনের গুণ হলো ওয়াহদিহিম রাউন, ওয়াদা করলে ওয়াদা রক্ষা করবে, এটা মুমিনের আলামত। মুমিন জান্নাতি যার অঙ্গীকার পূর্ণ করে, ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করে।
মুনাফিকের আলামত তিনটা। জোরে বলেন কয়টা? মুনাফিকের আলামত তিনটা। এক নম্বরে মুনাফিক, যে বেটা মুনাফিক হে ওয়াদা দিলে ওয়াদার বরখেলাফ করব, আমানত দিলে আমানতের খেয়ানত করব, কথা কইলে মিছা কথা কইব। এরকম বাটফার আমরা সমাজও আছে না নাই? নিচে আপনারা কইছে ভাই আমি বিপদে পড়ছি, আমার 5,000 টাকা কর্জা দে, আপনি দিছইন, আগামী শুক্রবারে দিলাম, সব বরাইতের পরের দিন আমি দিলাম তোরে। সবরাত গেল, রমজান গেল, ঈদ সান গেল, বাত্তি সান গেল, আর এক সবরাত হয়েছে, এর খবরই নেই। পাইছেন একদিন আপনি তারে ভাই, আল্লাহ রে ভাই আমার আরো মিশা কথা 32টা হইয়া আপনার মন গলাই লিছে, আপনি আর কি টাকা খুঁজতে? আচ্ছা রে ভাই তুই দিস, কথা কন না। ওয়াদার বরখেলাফ করে, আমানতের খিয়ানত করে, ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে, কথা কইলে মিশা কথা কয়। এটা হইল মুনাফিক। এটা হইল কি? والذين هم على صلواتهم يحافظون। আমার আল্লাহ বলেন 6 নম্বরে মুমিন অঙ্গীকার পূর্ণ করে আর তার নমাজ, যখন নমাজ আদায় করে যত্নবান হইয়া যত্নের সাথে নমাজটা আদায় করে, অলসতা শীতলতা নমাজের ভিতরে আসে না। এটা হলো মুমিনের গুণ। মুমিন যখন নমাজে দাঁড়াবে শীতলতা, এক পাও বর বেশি, এক পাও 13 শরীর, হ্যাঁ, এরকম যেন না হয়। নামাজি ব্যক্তি খুশু হুজুর সাথে নামাজ আদায় করবে। কারণ কিয়ামতের দিন, আগে যে বললাম কিয়ামতের দিন আল্লাহ পাক সর্বপ্রথম যেই হিসাবটা নেবেন এটা কি? নামাজ। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে উত্তরাধিকারী। তারাই হবে উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহ বলেন এরা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। আল্লাহর নবী বলেন মা মিন আহাদিন ইল্লা লাহু মানজিলান, মানজিলু ফিল জান্নাহ ওয়া মানাজিলু ফিন নার, ফাইযা মাতা ফাদাখালান নার উরিসা আহলুল জান্নাহ। তোমাদের সকলের জন্যই বেহেশতের মাঝে দুজকের মাঝে 2টা বাসস্থান রয়েছে। কয়টা? বড় করে বলেন কয়টা? আমার নবী বলেন যখন কারোর মৃত্যু হইয়া যায়, মৃত্যু ঘটে যায় এবং সে যদি দুজকে প্রবেশ করে, তখন বেহেশতবাসী তার বাসস্থানের ওয়ারিস হইয়া যায়। তোমার জান্নাতও একটা ঘর আছে, জাহান্নামও একটা ঘর আছে। আল্লাহ কয় যদি জান্নাতের কাজ করস মরার পরে জান্নাতের ওই ঘরটা দিমু, যদি জাহান্নামের কাজ করস জাহান্নামের ঘরটা দিমু। এখন লোকটা মরে গেছে গা, তার জাহান্নামের যেই ঘর, ফেরাউনের নামেও আল্লাহ জান্নাত ঘর বানায় রাখছে। কথা বুঝেন নাই? হামানের জন্য রাখছে, কিন্তু তারা তো জাহান্নামী, চিরকালের জাহান্নামী। এরার গড় কি তো তালা মারা থাকতো নি? আল্লাহ কয় না, এটা আমি জান্নাতের মধ্যে যাদের আমল বেশি, যাদের মর্যাদা বেশি, আমি আল্লাহ এরারে এক্সট্রা এটা উপহার দিয়ে দিম, উপহার দিয়ে দিম। সুবহানাল্লাহ কন্যা ভাই। উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ তাআলা এই বিষয়ে উত্তরাধিকারী নির্ধারণ করে দিবে যে কাফের মুশরিকগুলির ঘরগুলি তোমাদেরকে আমি আল্লাহ উপহার হিসাবে, উত্তরাধিকার হিসাবে দিয়ে দিব। একটু বড় করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন,
তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আমার আল্লাহ ওহী নাজিল করতেন তখন তার মুখমণ্ডলের মাঝে মৌমাছির গুনগুনের মতো কিছু শব্দ শোনা যাইত। ওহী নাজিল হইতেছে, নবীজি জবানের মধ্যে মৌমাছির মতো গুনগুন গুনগুন সুরে একটা আওয়াজ করতে উমরে খাত্তাব বলে আমি শুনেছি, কন্যা সুবহানাল্লাহ। একদিন উমর ফারুক আজম উমর ইবনুল খাত্তাব বলেন, একদিন আল্লাহর রাসূলের উপর ওহী নাজিল হলো, কিছুক্ষণ আমার নিকট তার নিকট আমরা অবস্থান করলাম কয়েকজন সাহাবীরা। ওহীর অবস্থা শেষ হয়ে গেল, ওহী নাজিল সমাপ্ত হলো। তখন আল্লাহর পয়গম্বর রহমতের নবী আল্লাহর কাছে মুনাজাত করলেন। নবীজি আল্লাহর কাছে মুনাজাত করলেন কি? আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিমনা ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ফাতিরনা তুসিরকা আলাইনা ওয়া আরদিনা ওয়া আরদ আন্না সুম্মা উনজিল। আমার নবী প্যারা হাবিব আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমাদেরকে অধিক দান করুন। আল্লাহ, সাহাবায়ে কেরাম তো পাশে আছে, উনাদেরকে নিয়ে হাত বাড়িয়েছে নবী আল্লাহর কাছে, আল্লাহ আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা, আল্লাহ আপনি আমাদেরকে অধিক পরিমাণে দান করুন, অধিক পরিমাণে দান করুন, কম করবেন না। আমাদেরকে সম্মানিত করুন, অপদস্থ করবেন না। ও আল্লাহ আমাদেরকে ইজ্জতওয়ালা করো, বেইজ্জতি বানাইও না। আমাদেরকে দান করো, বঞ্চিত করো না। আমাদেরকে প্রাধান্য দান করো, আমাদের উপর অন্য কাউরে প্রাধান্য দিও না। আমাদের উপর আপনি সন্তুষ্ট হয়ে যান। সুম্মা ক্বারা ক্বাদ আফলাহাল মুমিনুনা হাত্তা খাতামা 10 আয়াত সুম্মা উনজিলা আলা। যখন আমার নবীর উপরে এই সূরা মুমিনের এই 10টা আয়াত নাজিল হইল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই 10টি আয়াত নাজিল করেছ, যেই ব্যক্তি নবী বলেন আল্লাহ আমাকে সম্মানী করো, আমাকে অপমানিত করো না, আমাদেরকে দান করো, আমাদেরকে কম করিও না, বঞ্চিত করো না, আমাদেরকে অধিক পরিমাণে দান করো, আমাদেরকে ইজ্জত দান করো, আপনি আমাদেরকে সন্তুষ্ট, আমাদের উপর সন্তুষ্ট আপনি হন, আমাদের প্রতি সন্তুষ্ট আল্লাহ হয়ে যাও, আর আমাদেরকেও সন্তুষ্ট করো। আর এই 10টা আয়াত সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর নবী তিলাওয়াত করে শোনায়া বলতেছেন, যেই ব্যক্তি এই আয়াত মোতাবেক আমল করবে সে বেহেশতে প্রবেশ করবে। সূরা মুমিনের এই 10টা আয়াতের উপর যারা আমল করবে, আমার নবী বলেন তারা বেহেশতে প্রবেশ করবে। এরপরে নবীজি এই আয়াতগুলি সুম্মা ক্বারা, এই 10টা আয়াত নবীজি তিলাওয়াত করে শুনাইলেন। ক্বাদ আফলাহাল মুমিনুন, ও মুমিনরা সফল কাম হয়ে গেছে, মুমিনরা সফল কাম হয়ে গেছে, যারা নামাজি বিনয়ী, যারা নম্র, যারা ভদ্র, এরা বিজয়ী, এরা সফল কাম। কিন্তু অলসতা, শীতলতা, কৃপণতা, বখিলতা যারা করবে এরা ধ্বংসের পথে যাবে। 2 নম্বরে বেহুদা কথাবার্তা বলবে না, অযথা কথাবার্তা বলবে না, অযথা কাজকর্ম করবে না, যাকাত প্রদান করবে, নিজের যৌনাঙ্গকে হেফাজত রাখবে, আমানতের কেমনত করবে না, অঙ্গীকার ওয়াদা করলে ওয়াদা পূরণ করবে, নামাজে যত্নবান হবে। এগুলি যাদের মধ্যে থাকবে আল্লাহ এদেরকে জান্নাতের ওয়ারিসদার বানায়া দিবে। আল্লাহ পাক আমাদেরকে এই 10টি আয়াতের উপর আমল করার তৌফিক দান করুক। চিল্লায়া বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। نحمده ونصلي على رسول الكريم ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجة سدن العشر قمرية وأنا للزمان أن ينزلي عنه صدى حضرت أمه ليلة مولودها آسية مريم في نسوة من الحظيرة القدسية يا رسول
سلام يا حبيب سلام صلوات الله مدينة يا حبيب سلام يا ربي سلم وسلم دائما أبدا على حبيبك خير الخلق